আওয়াজটা শুনলেন তো কতটা কুড়মুড়ে হয়েছে, শব্দ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। এইভাবে বাকিগুলো কিন্তু ভেজে নেব। নাও কতগুলো চকলেট আছে দেখো না, কতগুলো নেবে নাও। অনেক কিনেছিস, ওই জন্য তো তোর দাঁত ফোগলা হয়ে গেছে, পোকা হয়ে। না তা তো হবে। তা তো হবে, তবু খাওয়া ছাড়বি না। না। তো চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। এবার আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব KFC স্টাইলের চিকেন পপকর্ন। তো বাড়িতে থাকা কিছু উপকরণ যেগুলো হাতের কাছেই সব সময় পাওয়া যায়, সেই রকম কিছু দিয়ে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন রেসিপিটা করার জন্য প্রথমেই আমি রান্নাঘরে চলে যাব। তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর দেখুন পপকর্নটা বানাতে আমি কি কি এখানে উপকরণ নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের কিন্তু হাড় চামড়া ছাড়া একদম সলিড পিস খুব ছোট ছোট করে কেটে নিয়েছি 500 গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি 2টো ডিম, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, লঙ্কার গুঁড়ো, সাদা তেল আর ভিনিগার। তো প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব, সেই জন্য দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, রোলের তুলার পর করব, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার সমস্ত মশলা দিয়ে মাংসের টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা একটা কথা, এখানে কিন্তু গাছ কাটা হচ্ছে, মাঝে মধ্যেই একটা অদ্ভুত আওয়াজ আপনাদের কানে আসবে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। তো চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। এবার আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এটা আধ ঘন্টা ছেড়ে 1 ঘন্টা বা তারও বেশি সময় ম্যারিনেট করে রাখলে ভালো, কিন্তু আমার হাতে একটু সময় কম আছে, আমি এটা আধ ঘন্টার জন্যই রেখে দেবো। তো 30 মিনিট হয়ে গেছে। আর একটা ডিমও ফাটিয়ে নেব। এবার ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নেব। সানি, কি খাচ্ছিস? নাও কতগুলো চকলেট আছে দেখো না, কতগুলো নেবে নাও। অনেক কিনেছিস, ওই জন্য তো তোর দাঁত ফোগলা হয়ে গেছে, পোকা হয়ে। না তা তো হবে। তা তো হবে, তবু খাওয়া ছাড়বি না। না। তো চিকেনের সঙ্গে ডিমটা খুব ভালো করে মেখে নিয়েছি। এইবার এটা সরিয়ে দিয়ে একটা শুকনো উপকরণ আমি মাখিয়ে নেব। দিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারোরুটও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কোট করে নেব, ভালো করে মেখে নিচ্ছি। তারপর চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে কোট করব।
ফোড়নগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে কোট করব। চিকেনের টুকরোগুলো খুব ভালো করে কোট করে নিয়েছি। এইভাবে বাকিগুলোও আমি কোট করে নেব। তো চিকেনের টুকরোগুলো সব কিন্তু ভালো করে কোট করে নিয়েছি। আর উনুন জ্বালিয়ে কড়াইয়ের তেলে তুলে দিয়েছি সাদা তেল ভাজবো বলে। এইবার তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা চিকেনের টুকরো ছেড়ে দেবো। এবার এইভাবে হালকা করে উল্টে দেবো। নুনের আঁচটা কিন্তু একদম হালকাভাবেই রাখতে হয়, নাহলে ভেতরটা একদম হবে না আর বাইরেটা পুড়ে যাবে। কি লোভ লেগেছে না? তোর তো সবই লোভ, বিক্রম বেতালের মতো, জন্য তো ঝুলছিস গাছে টাছে উঠে। ঝুলবো না, কি করবে তাহলে? দেখুন লাল করে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। আওয়াজটা শুনলেন তো কতটা কুড়মুড়ে হয়েছে, শব্দ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। এইভাবে বাকিগুলো কিন্তু ভেজে নেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। তো লাল লাল হয়ে গেছে, এইবার তুলে নেব। এদিকে দেখুন ভেজে শেষ করতে পারছি না, সানি খাওয়ার জন্য বায়না জুড়ে দিয়েছে। সানি আজকে কি থাম্বেল পর্যন্ত যাবে না নাকি? কেমন হচ্ছে বলতো? হ্যাপি লোভ প্রচুর। হ্যাঁ। তো বন্ধুরা সব পপকর্নগুলো কিন্তু আমরা ভেজে নিয়েছি। এবার সবাই মিলে খেতে বসেছি, খেয়ে বলবো কেমন হয়েছে। আর পিসিমা আজকে চ্যানেলে এসেছে প্রথমবার। সস দিয়ে নাও, নাও। বেশ কুড়মুড়ে হচ্ছে তো পিয়া। আজকে হ্যাপি হয়েছে এই রান্নাটা। জাস্ট কোনো কথা হবে না। কেমন হচ্ছে? হ্যাপি, খুব ভালো। তো বন্ধুরা আমরা তো সব সময় দামি দামি রেস্টুরেন্টে খেতে যাই, বাড়িতেই যে এত সহজভাবে কেএফসি স্টাইলে পপকর্ন বানানো যায় সেটা তো আপনারা দেখলেন। এবার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খাওয়ার পরে অবশ্যই একবার কমেন্ট করবেন কেমন হচ্ছে। পিয়া সত্যি খুব ভালো হচ্ছে না? আজকে ভাত খাওয়া যাবে না। ভাত খাওয়া যাবে না? না। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শীতকালে তো এরকম কোনো গেস্ট এলে সকাল সকাল চায়ের সঙ্গে, সকাল বা সন্ধে চায়ের সঙ্গে পপকর্নটা জাস্ট জমে যাবে।